30 মিনিট ফর্মুলা। 30 মিনিটে কি করা যায় বলেন তো? চলেন আপনাদের কাছে পড়ে শোনাই। ভাইরে আপুরে জানেন 30 মিনিটে কি করি আমরা? নাম্বার 1, একটা বার্গার অর্ডার দিয়ে তা খাইতে লাগে ভাই 30 মিনিট। নাম্বার 2, বাসের জন্য আমরা অনেকেই গড়ে 30 মিনিটের বেশি অপেক্ষা করি। নাম্বার 3, টিকেটের জন্য আমরা অনেকেই লাইনে দাঁড়ায় সময় নষ্ট করি ভাই 30 মিনিটের বেশি। নাম্বার 4, একবার ফেসবুক স্ক্রল করতেই কিন্তু আমাদের 30 মিনিটের বেশি আসলে সময় লাগে। অনেকে তো ঘন্টার পর ঘন্টা ব্যয় করে। নাম্বার 5, সকালের বেলা ফ্রেশ হইতে গেলে বা একেবারে ক্লিন হইতে গেলে আমরা 30 মিনিটের বেশি সময় ব্যয় করি অনেকে। নাম্বার 6, আমরা দিনে শাওয়ার নিতে অনেকে 30 মিনিটের বেশি সময় ব্যয় করি। নাম্বার 7, অফিসে চা খাওয়ার জন্য ব্রেকে বা আড্ডা দিতে যেয়ে আমরা কিন্তু 30 মিনিটের বেশি সময় ব্যয় করি। নাম্বার 8, অফিসে যাওয়া আসা করতে বা ঘুম দিতে বা এভাবে সেভাবে আমরা কিন্তু 30 মিনিটের বেশি সময় নষ্ট করি। সো আরও কত কি। এবার জাস্ট একটু ভিন্নভাবে বা একটু অন্যভাবে আপনি ভেবে দেখেন যে এই 30 মিনিট মানে বছর হচ্ছে 180 ঘন্টা। এই 180 ঘন্টায় চাইলে কি করা যায়? নাম্বার 1, দুইটা বেসিক একেবারে দুইটা ভাষার মধ্যে আপনি কিন্তু বেসিক কথোপকথন আপনি শেখার জন্য কিন্তু এই 180 ঘন্টা যথেষ্ট। এছাড়া আপনি কিন্তু খুব সহজেই 180 ঘন্টা যদি আপনি সময় দেন আপনি কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবেন। তারপর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একেবারে বছরে 500 বার পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা পাবলিক স্পিকিং করতে 10 থেকে 12 মিনিট করে গড়ে সময় লাগবে। এছাড়া আপনি যদি এই 30 মিনিট করে ডেইলি টাইম দেন তাহলেই কিন্তু 180 ঘন্টায় বছরে আপনি প্রায় 3000 নতুন শব্দ শিখে ফেলতে পারবেন। প্লাস আপনি যদি আরও দেখেন যে আপনি যদি চিন্তা করেন না আমি নতুন শব্দ শিখবো না আমি অন্য কিছু করবো, তাহলে আপনি অন্তত 100টা অ্যানালিটিক্যাল এসে বা একেবারে পেপার আর্টিকেল কিন্তু আপনি লিখে ফেলতে পারবেন। আপনি কিন্তু 300টা স্কলারলি আসলে আর্টিকেল বুঝা পড়তে পারবেন। সো আপনাকে না বুঝা পড়তে হবে না, আপনার এত আসলে সময় থাকবে। আর অবশ্যই আপনি চাইলে আমার মতো একেবারে এই 30 মিনিট করে সময় দিলে বছরে কিন্তু বা একেবারে 30 মিনিট করে সময় দেওয়ার কারণে 180 ঘন্টায় আপনি হয়তো খুব সহজে 30 বা 35টা বই পড়ে ফেলতে পারবেন। সো এখন আপনি বলতে পারেন যে এই 30 মিনিট সময় আমি পাবো কোথায়? আমি তো অনেক ব্যস্ত, আমার অনেক কাজ থাকে, আমার ছেলে মেয়ে আছে, আমার অফিস যাইতে হয়, স্কুল কলেজে যেতে হয়, ইউনিভার্সিটি যেতে হয়, সেমিস্টার ফাইনাল, আমার টিউশনি আছে। আমি এই সময় কেমনে পাবো? হ্যাঁ, এইজন্য আপনাকে একটা বা মূলত 2টা মানুষের চেহারা দেখতে হবে আর 2টা জিনিসের চেহারা দেখতে হবে। ঠিক আছে? এই 2টা জিনিস কি? নাম্বার 1, সূর্য মামার ঘুম থেকে ওঠার চেহারা একেবারে ভোর 5টা বাজে। সো ওই টাইমে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। আর নাম্বার 2, আয়নায় সকালে নিজের চেহারা। সকাল ঘুম থেকে উঠলে যে শব্দহীন, ঘাপলাহীন, ঝামেলাহীন, শান্তিতে ভরা 30 মিনিট পাওয়া যায়, তার আউটপুট দিনের বেলা কিন্তু 5 গুণ। অর্থাৎ ওই 30 মিনিটটাই আপনার মোটামুটি দিনের বেলা 150 মিনিট বা 2 ঘন্টা 2.5 ঘন্টার সমান। ওই টাইমে যে পরিমাণ ফোকাস বা আপনি যে পরিমাণ আরামসে নির্ঝঞ্ঝাটে কাজ করতে পারেন সেটা কিন্তু আপনি দিনের বেলা পাবেন না। সো এই যে কি যে ইফেক্টিভনেস বা তা কিন্তু আপনি 1 মাস চেষ্টা করলে, আপনি যদি 1 মাস আসলে জাস্ট চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ম্যাজিকের মতো জিনিসটা কাজ করে সকালে ওঠা বা সকালের 30 মিনিটটা। সো লেখক বলছেন প্লিজ চেষ্টা করেন। ভোরবেলা উঠেন, নিজের চেহারা দেখেন আয়নায় আর জোরে এই 30 মিনিট কি করবেন তা নিজেরাই শুনান। প্রত্যেকদিন মাত্র 30 মিনিট মাত্র, আর কিচ্ছু না। তো আপনি যদি দেখেন এখন যদি 2024 নভেম্বর চলতেছে, 2025 সালের নভেম্বরে যায় আপনি দেখবেন যে আপনি আসলে কি বড়সড় একটা পরিবর্তন ঘটাই ফেলছেন। জাস্ট এই যে প্রতিদিন 30 মিনিট করে টাইম দিয়ে, খুব বেশি কষ্ট করার দরকার নেই। জাস্ট 30 মিনিট যদি আপনি বলেন যে আমি আমার লাইফ চেঞ্জ করব, এই 30 মিনিটের ফর্মুলায় কিন্তু আপনার লাইফ একটা বড়সড় চেঞ্জ করতে বা লাইফটাকে ঘুরিয়ে দিতে কিন্তু যথেষ্ট। সো জাস্ট 30 মিনিটস এ ডে, এ বোল্ড, ব্রেভ, স্মার্ট, অসাম ইউ। সো আপনি যদি আসলে নিজের লাইফকে চেঞ্জ করতে চান বা নতুন কিছু শিখতে চান বা নতুন কিছু প্র্যাকটিস করতে চান, তাহলে কিন্তু আপনি জাস্ট এই 30 মিনিটের অভ্যাস করতে পারেন। আর হ্যাঁ, এটা মূলত লিখেছেন লেখক সাব্বির আহসান। তার বই ভাইরে আপুরে, আমি যে বইটা নিয়ে আগেও আলাপ করেছি, বই, লেখাপড়া, জীবন। তো আমার খুব পছন্দের, বাংলা ভাষায় সবচেয়ে পছন্দের মোটিভেশনাল বা সেলফ হেল্প জনরার বই বলতে পারেন। যদিও বইটার ভাষাটা বেশ ইন্টারেস্টিং, কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। বাট আমি বলব যে আমি নিজেও কিন্তু তার লেখা পড়ে এই জিনিসটা এপ্লাই করে দেখছি। আমি সত্যি কথা বলতে প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠতে পারি না 5টায়। আমি মাঝে ওঠার চেষ্টা করি, মাঝে আমি হ্যাবিট করার চেষ্টা করি, আবারও সেটা উল্টাপাল্টা হয়ে যায়। বাট আমি স্টিল ট্রাই করি মাঝে। সো এই 5টা বাজে আমি যেদিনই উঠছি সেদিনই কিন্তু আমার সবচেয়ে বেশি বই পড়া হইছে। আমি সবচেয়ে প্রোডাক্টিভভাবে কাজ করতে পারছি। সো আপনি যদি 5টায় না পারেন 6টা 7টা, আপনি যে টাইমটা পারেন, যে টাইমটা আপনার চারপাশে নির্ঝঞ্ঝাট থাকে, সেই টাইমে উঠে আপনি 30 মিনিটসের যে ফর্মুলাটা সেটা কিন্তু এপ্লাই করতে পারেন। সো আমার মনে হয় আপনি যদি প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে বই পড়া শুরু করেন, 30 মিনিটস টাইম না দিলেও, তাহলেই কিন্তু আপনার লাইফটা একেবারে 1 বছর শেষে একেবারে 360 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যদি এই ভাইরে আপুরে বইটা না পড়ে থাকেন, আপনি এই বইটা পড়ে দেখতে পারেন। সো আরও যদি আপনি বিভিন্ন চ্যাপ্টারের এই বইটার আলাপ শুনতে চান, তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, যেহেতু রাইটারের বইটা পড়তেছে, আপনারা চাইলে লেখকের বইটা কিনে পড়ে দেখতে পারেন, যাতে লেখক আসলে উপকৃত হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশন না।